শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলি বিমানবন্দরে হুথিদের ভয়াবহ ড্রোন হামলা। জানিয়ে দেব রাশিয়ার ভয়াবহ পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। অন্যদিকে রয়েছে গাজায় একদিনে নিহত অর্ধশতাধিক। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন কাতারের প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলি বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলা। ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুথি ইসরায়েলি বিমানবন্দরে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। আজ সোমবার গোষ্ঠীটি রামন বিমানবন্দরে এই হামলা চালায়। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটিকে প্রতিহত করেছে। এই হামলার পর বিমানবন্দরের নিকটবর্তী বসতিতে সাইরেন বাজানো হয়। হুথি স্পষ্ট করে জানিয়েছেন গাজায় ইসরায়েলের স্থল ও বিমান হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে। তারা গাজায় ফিলিস্তিনিদের উপর চালানো হামলার প্রতিবাদে এই হামলা চালানো হচ্ছে। হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে আগে জানিয়েছেন তাদের বাহিনী বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং রামন বিমানবন্দর এবং নেগেভ মরুভূমির ডিমোনা শহরের একটি স্পর্শকাতর স্থাপনায় 3টি ড্রোন হামলা চালিয়েছে। তিনি দাবি করেছেন এই অভিযান সফল হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 68,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে রাশিয়ায় ভয়াবহ পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার ভূখণ্ডে ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। আজ গভীর রাতে 361টি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। টার্গেট ছিল লেনিনগ্রাদ অঞ্চলের বিশাল কিরিশ তেল শোধনাগার, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে রুশ কর্মকর্তারা জানিয়েছেন। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন ভূপাতিত করেছে। এর সঙ্গে 4টি গাইডেড বোমা এবং যুক্তরাষ্ট্র নির্মিত একটি হিমার্স ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। তবে হামলায় সুনির্দিষ্ট কোনো ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করা হয়নি। লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার জানিয়েছেন কিরিশ এলাকায় অন্তত 3টি ড্রোন ভূপাতিত করা হয়। সেগুলোর ধ্বংসাবশেষে আগুন ধরে যায়, পরে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অন্যদিকে ইউক্রেনের ড্রোন কমান্ড সেন্টার নিশ্চিত করেছেন কিরিশ শোধনাগারই ছিল তাদের লক্ষ্যবস্তু। তারা একে সফল আঘাত হিসেবে বর্ণনা করেছেন, তবে স্বাধীনভাবে ক্ষতির পরিমাণ যাচাই করা হয়নি। রাশিয়ার অন্যতম বড় তেল শোধনাগার এটি। মালিকানাধীন এই স্থাপনাটির বার্ষিক পরিশোধন ক্ষমতা 1,77,00,000 টন, যা দেশটির মোট উৎপাদনের প্রায় 6.4%। এ কারণেই শোধনাগারটিতে ইউক্রেনীয় হামলার একটি কৌশলগত টার্গেট হিসেবে দেখা হচ্ছে। রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক। সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগার ও পাইপলাইন বরাবর টার্গেট করেছে। একই সঙ্গে রাশিয়ার কয়েকটি ড্রোন ন্যাটো সদস্যদের দেশ পোল্যান্ডের আকাশে ভূপাতিত করার খবর পাওয়া গেছে। পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে রাশিয়ার জ্বালানি খাতকে চাপে ফেলতে চায়। তিনি এই ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর অতিরিক্ত জ্বালানি নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। তবে এই জন্য সব ন্যাটো সদস্য দেশগুলোকে রুশ তেল কেনা বন্ধ করতে হবে এবং একই ধরনের পদক্ষেপ নিতে হবে। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা দিয়েছে 2028 সালের মধ্যে তারা রুশ তেল এবং গ্যাস আমদানি সম্পূর্ণভাবে বন্ধ করবে, কিন্তু যুক্তরাষ্ট্র চাইছে ইউরোপ যেন এই সিদ্ধান্ত বাস্তবায়নের গতি আরও বাড়ায়। এদিকে গাজায় একদিনে নিহত অর্ধশতাধিক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার হামলা তীব্র করেছে ইসরায়েলি বাহিনী। এতে উপত্যকাটিতে একদিনে আরও 53 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ক্ষুধাজনিত কারণে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে 422 জনে পৌঁছেছে। সোমবার 15 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েলি বাহিনী গাজায় নতুন অভিযানে একদিনে আরও অন্তত 53 ফিলিস্তিনিকে নিহত ও হত্যা করা হয়েছে এবং গাজা সিটির 16টি ভবন ধ্বংস করেছে, যার মধ্যে 3টি আবাসিক টাওয়ারও রয়েছে। এই অভিযান উত্তরাঞ্চলের নগরকেন্দ্র দখল এবং সেখানকার জনগণকে উৎখাতের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে।
রোববার নিহতদের মধ্যে অন্তত ৩৫ জনই গাজা সিটির বাসিন্দা বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন অপুষ্টিতে আরও ২ জন মারা গেছেন। এই নিয়ে যুদ্ধ শুরু করার পর খোদাই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২২ জনে। গাজা সিটির রেমাল এলাকায় দক্ষিণে আল কাউসার টাওয়ারে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা চালিয়ে টাওয়ারটির মাটির সঙ্গে মিশিয়ে দেয়। অব্যাহত বোমা বর্ষণে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়। ফিলিস্তিনি বিপর্যস্ত মারওয়ান সাফি বলেন, আমরা কোথায় যাব জানি না, এই পরিস্থিতির সমাধান দরকার, আমরা এখানেই মরছি। গাজা সরকারি গণমাধ্যম দপ্তর ইসরায়েলের পদ্ধতিগত বোমা বর্ষণের নিন্দা জানিয়ে বলেছেন এর উদ্দেশ্য হল গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুত করা। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল দাবি করেছে তারা সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা স্কুল, হাসপাতাল, মসজিদ, স্বাস্থ্যকেন্দ্রে, শহর এবং আবাসিক ভবন ও তাঁবু আন্তর্জাতিক মানবিক সংস্থার দপ্তর ধ্বংস করছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRW এর প্রধান ফিলিপ লাজারানি এক্সে লিখেছেন, শুধু ৪ দিন আগেই গাজা সিটিতে তাদের 10টি ভবন হামলা শিকার হয়েছে। এর মধ্যে 7টি স্কুল এবং 2টি ক্লিনিক রয়েছে যেখানে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত আশ্রয় নিয়েছিলেন। তিনি লিখেছেন, গাজায় কোনো হামলায় নিরাপদ নয়, কেউ নিরাপদ নয়। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন কাতারের প্রধানমন্ত্রী। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই দ্বিচারিতা পরিহার করার সময়। এছাড়া ইসরায়েল যেসব অপরাধ করছে সেগুলো তাদের বিচারের মুখোমুখি হতে হবে। আজ কাতারের রাজধানী দোহায় শুরু হয়েছে আরব ইসলামিক সম্মেলন। দখলদার ইসরায়েল দোহায় সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালানোর পর মুসলিম নেতারা এই সম্মেলনে অংশ নিয়েছেন। কাতারের প্রধানমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, কাতারে ইসরায়েলি বর্বর হামলার নিন্দা জানিয়েছে আরব বিশ্ব। এই হামলার বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কাতার যে আইনি ব্যবস্থা নেবে সেটিকে সমর্থন জানাবে তারা। ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর এবং দৃঢ় পদক্ষেপ নিতে হবে মন্তব্য করে তিনি সাম্প্রতিক সম্প্রদায়কে দ্বিচারিতা পরিহার করে ইসরায়েল যেসব অপরাধ করছে সেগুলোর বিচার করার আহ্বান জানিয়েছেন। গাজা যুদ্ধ প্রসঙ্গে কাতারের আমির বলেন, ইসরায়েলের জানা উচিত ফিলিস্তিনিদের বিরুদ্ধে তারা যে গণহত্যামূলক যুদ্ধ শুরু করেছে, মাতৃভূমি থেকে জোরপূর্বক তাদের উচ্ছেদের যে চেষ্টা চালাচ্ছে সেটি সফল হবে না, তারা যতই মিথ্যা যুক্তি দিক। এছাড়া দখলদার ইসরায়েল বারবার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করছে বলেও জানিয়েছেন তামিম বিন হামদ আল থানি। তিনি বলেছেন, ইসরায়েলি সরকারের প্রস্তাবের পর প্রস্তাব প্রত্যাখ্যান করছে এবং ইচ্ছাকৃতভাবে যুদ্ধের পরিধি বাড়াচ্ছে। এই অঞ্চলের মানুষ এবং ইসরায়েলিদের ঝুঁকিতে ফেলে করা হচ্ছে। ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর এবং দৃঢ় পদক্ষেপ নিতে হবে মন্তব্য করে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বিচারিতা পরিহার করে ইসরায়েল যেসব অপরাধ করছে সেগুলোর বিচার করার আহ্বান জানিয়েছেন। কাতারের প্রধানমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। কাতারে ইসরায়েলি হামলার বর্বর নিন্দা জানাচ্ছে আরব বিশ্ব। এই হামলার বিরুদ্ধে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কাতার যে আইনি ব্যবস্থা নেবে সেটিকে সমর্থন জানাবে তারা।